দর্শক, এবারে হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালী এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব সহকর্মী এম কে রানার কাছে। তিনি পটুয়াখালী থেকে আছেন, জানাবেন হাম পরিস্থিতি নিয়ে। রানা। হ্যাঁ, সারিকা, আপনাকে জানিয়ে রাখা আসলে পটুয়াখালীতে কোনোভাবেই যেন কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 24 ঘন্টায় কিন্তু পটুয়াখালীতে 35 জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই হাসপাতালে বর্তমানে কিন্তু 185 জন রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বরঞ্চ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের 60 বেডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, 60 বেডের বিপরীতে 185 জন রোগী ভর্তি থাকা কিন্তু আসলে মেঝেতে, ফ্লোরে, কোথাও কোথাও বারান্দায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। ফলে কিন্তু বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে তাদের এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কথা বলছিলাম যে এখানে আক্রান্ত যে রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে, তারা বারবার যেমনটি বলছিলেন যে এখানে শুধু সীমিত পরিসরে কিছু ওষুধ পাওয়া গেল, বাকি ঔষধ গুলো কিন্তু তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তার ফলে তাদের এক ধরনের বড় ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এছাড়া পটুয়াখালীতে কিন্তু হামের পাশাপাশি কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। হামের বাইরে কিন্তু ডেঙ্গুতে পটুয়াখালীতে জেনারেল হাসপাতালে সেখানে কিন্তু আসলে 22 জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। এই যে কথা বলেছিলাম রোগী এবং তাদের তাদের স্বজনদের সঙ্গে, তারাও যেমনটি বলছিলেন আসলে মশারি না দেয়ায় কিন্তু তাদের এক ধরনের ভোগান্তি রয়েছে। পাশের যে রোগীরা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ডেঙ্গু যে কোনো সময় তাদের মধ্যে প্রবাহিত হতে পারে। ফলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগে বারবার কিন্তু জানিয়েছে যে পটুয়াখালীতে হামে আক্রান্ত রোগীর যে মৃত্যুর সংখ্যা, সেটি কিন্তু আসলে কমে আসায় হয়তো তারা আশা করছেন সামনের দিনে সে হামের আক্রান্তের সংখ্যা কমে আসবে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, হামের সাথে পাল্লা দিয়ে ডেঙ্গু বাড়ছে, স্থানীয়দের সচেতনতা কিংবা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন মুন্সিগঞ্জে? সারিকা, দেখুন, একেবারে উদ্বেগজনক অবস্থার দিকে যাচ্ছে মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি। আমি এখন দাঁড়িয়ে আছি হাসপাতালের সিঁড়ি কোঠায়। আপনি দেখতে পাবেন আমার ঠিক পেছনে কিন্তু হাসপাতালের সিঁড়ি কোঠাতেও জায়গা হচ্ছে না রোগীদের। আমরা সকাল থেকেই কিন্তু 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ঘুরে দেখেছি। সেখানে মহিলা ও শিশু ওয়ার্ডে কিন্তু শয্যা সংকটে হাসপাতালের বারান্দাতে রয়েছেন রোগীরা। একই অবস্থা কিন্তু চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে। সেখানেও কিন্তু আসলে দেখছি যে রোগীদের তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই বছর কিন্তু মুন্সিগঞ্জ সদর হাসপাতালেই 892 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়া সিজনাল জ্বরে, পেট ব্যথা এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে প্রায় 3,500-এর বেশি রোগী। তবে শুধু জুলাই মাসে, গেল মাসেই কিন্তু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল 495 জন এবং আগস্ট মাসে গত 8 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 152 জন। বর্তমানে হাসপাতালের যে পঞ্চম তলায় যেখানে আমরা অবস্থান করছি, এখানেই কিন্তু 75 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, সেটি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে। তারা বলছে এমন পরিস্থিতিতে কিন্তু আসলে সচেতন থাকার কোনো বিকল্প নেই এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের সেরে উঠতে বেশ অনেকটা সময় লাগছে, সেটি দাবি করে চিকিৎসকরা বলছেন অনেক বেশি তরল খাবার খাওয়া সহ আসলে সচেতন থেকে এই পরিস্থিতিটি মোকাবেলা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে, সেই পরামর্শটি তারা দিচ্ছেন। তবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সহ নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন রোগীরা। তারা বলছেন তারা পর্যাপ্ত চিকিৎসা, স্যালাইন, ঔষধ সহ যারা ভর্তি হচ্ছেন তারা সাধারণত একটা বেড কিংবা বালিশ পর্যন্ত পাচ্ছে না, সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন। সব মিলিয়ে উদ্বেগজনক এবং একটি উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি। এটি কোন দিকে গিয়ে আসলে শেষ হয় সেই পরিস্থিতি কিন্তু বলা যাচ্ছে না। শুভ, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী এবং মুন্সিগঞ্জ থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।